আজকের ক্লাসে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে 3.1 এর 51 নাম্বার এমসিকিউ থেকে শুরু হবে। তো আমরা চলো এখন শুরু করি। তো 51 নাম্বার এমসিকিউটাতে বলা হয়েছে যে কম্পিউটারের অভ্যন্তরে কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কম্পিউটারের অভ্যন্তরীণ বাইনারি হবে। কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে বাইনারি। বানের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বানের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। বানের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি? এক কথায় 91 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। 91 কে বাইনারিতে দুই। রূপান্তর করে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে 91 এর বাইনারি। তাহলে আমরা 91 এর বাইনারি বের করতে পারি দুইটি উপায়ে। একটি হচ্ছে হাত দিয়ে করতে পারি অথবা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। তো আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি। ফর এক্সাম্পল 91 আছে হচ্ছে ডেসিমেলে। 91 আছে হচ্ছে ডেসিমেলে। 91 আছে ডেসিমেলে, আমরা রূপান্তর করব হচ্ছে বাইনারিতে। আমি জাস্ট বাইনারিতে রূপান্তর করতে, দেখতেই পাচ্ছ অ্যান্সার হচ্ছে 1011 011 ওয়ান। কোনটার সঙ্গে মিলেছে? 1011 011। দেখো এক নাম্বার সঙ্গে মিলে গেছে, তার মানে 53 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার। আচ্ছা দেন কোন কোন হ্যাঁ বলেন। কোন এনি কোশ্চেন? কি বুঝেন নাই? ও নেট প্রবলেম মনে হয়। এখন কি নেট প্রবলেম? না না, ঠিক আছে, আপনার আপনার নেট ঠিক আছে। ওকে, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দশমিক সংখ্যা 91 বাইনারি রূপ কোনটি? অবশ্যই ক নাম্বার উত্তর। 12 এর সমকক্ষ বাইনারি কোনটি? এক কথায় 12 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা একটা ছোট্ট শর্টকাট নিয়ম আমরা জানি ভালো করে। 1 2 4 8, তার মানে 12 বানাতে লাগবে আমাদের 8, আর এটা লাগবে রাইট কিনা? 4 12 1 1, তার মানে এটা শূন্য, এটা হচ্ছে শূন্য। 12 বাইনারি হচ্ছে 1 1 0 0। দেখি 1 1 0 0 খ নাম্বার উত্তর। এবার চলে যাচ্ছি 55 নম্বর প্রশ্নে। 1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত? 1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত? তো আমরা জানি পরবর্তী বাইনারি বলতে কি বোঝায়? এক, ওই সংখ্যার সঙ্গে এক যোগ করতে হবে। কোনো একটি সংখ্যার পরবর্তী সংখ্যা বের করতে হলে ওই সংখ্যার সঙ্গে কি করতে হবে? এক যোগ করতে হবে। তাহলে এক এক যোগ করে দুই, দুই তো বসা যাবে না, যেহেতু বাইনারিতে যোগ করতেছি। দুই বসা যাবে না, দুই থেকে দুই গেলে কত হবে আমাদের? শূন্য। কেরি আছে হচ্ছে এক, এক এক যোগ করে দুই, দুই বসা যাবে না, দুই থেকে দুই গেলে শূন্য, কেরি আছে এক। তার মানে এক, কেরি নেই, উত্তর হচ্ছে 1100। তো এইগুলা তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো। 1100 উত্তর। ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি করতে পারো। 12, সরি, 1011 এর পরবর্তী বাণীর সময় কত? আমাদের উত্তরটা এদিকে আছে, এই যে 1100 খ নম্বর উত্তর। দেন 56 নাম্বার প্রশ্নটা আমি একটু ভালো করে বুঝাবো। খেয়াল করো, 56 নাম্বার একটি ডিজিটাল সংকেত ছিল। এই সংকেতটির মান কোনটি হবে সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়বস্তু। কিন্তু এখানে ডিজিটাল সংকেতটি একটু ভেঙে গেছে। তো আমি ডিজিটাল সংকেতটা একটু ভালো করে ডিপলি বুঝে আসি। ফর এক্সাম্পল, আপনাকে একটা প্রশ্ন দিল এরকম, বলল যে এর বাইনারি মান কোনটি? ক নাম্বার প্রশ্নে বলল 101010 ক নাম্বার অপশনে বলল 11010110। গ নাম্বার প্রশ্নে প্রশ্নে বলল 11011101। খ নাম্বার প্রশ্নে বলল 11011011। হ্যাঁ, এরকম অনেকগুলো অপশন দিল। প্রশ্ন হচ্ছে এই উত্তরটা আমরা কিভাবে করব? খুবই সিম্পল। আমরা জানি এটা হচ্ছে হাই। এটা হচ্ছে হাই, হাই মানে হচ্ছে ওয়ান। আর এটা হচ্ছে ল, ল মানে হচ্ছে শূন্য। আবার হাই মানে হচ্ছে ওয়ান, ল মানে কি? শূন্য। আবার হাই, হাই মানে হচ্ছে ওয়ান, ল মানে কি? শূন্য। উত্তরটা হচ্ছে 101010। উত্তর হচ্ছে ক নাম্বার 101010। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আমি এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি। মাইক্রোফোন মিউট করেন। তাপস মাইক্রোফোন মিউট করেন, সবাই মাইক্রোফোন মিউট করেন কাইন্ডলি। সাউন্ড আসতেছে, আশেপাশের শব্দ আসতেছে। এবার আসেন, যে আমি যদি আপনাকে বললাম যে একটা এই সংখ্যাটা একটা বাইনারি সংকেত তৈরি করো, 110101, এই সংখ্যাটা কি করো? একটা বাইনারি সংকেত তৈরি করো। তো আমরা বাইনারি সংকেতটা কিভাবে তৈরি করব? খেয়াল করো, এখানে ওয়ান আছে, ওয়ান মানে হচ্ছে হাই, ওয়ান মানে হচ্ছে হাই। আবার একটা ওয়ান আছে, তার মানে দুইবার হাই। আবার শূন্য আছে, শূন্য মানে হচ্ছে ল। আবার ওয়ান আছে হাই, আবার ল আছে মানে, আবার শূন্য আছে মানে ল, আবার ওয়ান আছে মানে হাই। তার মানে এখানে দুইটা ওয়ান ছিল, দুইবার হাই দিছি, এখানে ওয়ান ওয়ান শূন্য, আর এখানে পাচ্ছি ওয়ান শূন্য ওয়ান। এটা হলো ডিজিটাল সংকেত। এটা হচ্ছে কি? ডিজিটাল সংকেত। কোনো একটি সংখ্যার বাইনারি মান, হ্যাঁ, মানে ডিজিটাল সংকেত অঙ্কন করতে পারে। হ্যাঁ, সেই ডিজিটাল সংকেত কিন্তু এরকম করে অঙ্কন করতে হবে। এই হলো ডিজিটাল সংকেত, এই হলো ডিজিটাল সংকেত। বাট এটা হচ্ছে অ্যানালগ সংকেত।
এটা হলো ডিজিটাল সংকেত, এটা হচ্ছে অ্যানালগ সংকেত। তো অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আমি ডিজিটাল সংকেত কি অ্যানালগ সংকেত কি বুঝি না। নো প্রবলেম, প্রশ্নে আসেন বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনাকে প্রশ্নে বলল যে, ভালো করে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে একটা আমাদের ডিভাইস, ডিভাইস মোবাইল ফোন, অন্যদিকে এখানে আরেকটা ডিভাইস মোবাইল ফোন। ঠিক আছে, এখানে দুইটা ডিভাইস আমরা চিন্তা করলাম। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা মোবাইল আমাদের। হ্যাঁ, এখানে একটা মোবাইল আর এখানে একটা মোবাইল। তো এখন এই মোবাইল ফোন থেকে এই মোবাইল ফোনে আমরা কি করতে যাচ্ছি, কোনো তথ্য পাঠাতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি লিখলাম এখানে হ্যালো, ACLL, হ্যালো। তো আমি হ্যালো লিখলাম, এই হ্যালো তথ্যটা কিন্তু এর মোবাইলে পৌঁছাবে। প্রশ্ন হচ্ছে হ্যালো কথাটা পৌঁছাবে না, হ্যালোর বাইনারি, আমরা জানি যে কম্পিউটার ভাষা বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ভাষা হচ্ছে বাইনারি। হ্যালো শব্দটা পৌঁছাবে না, পৌঁছাবে হ্যালোর কি বাইনারি। ফর এক্সাম্পল হ্যালোর বাইনারিটা কিটা 101010, ধরে নিলাম হ্যালোর বাইনারি হচ্ছে এটা। কারণ হ্যালোটা 1010 পৌঁছাবে না স্যার, 10 একটা সিগন্যাল পৌঁছাবে। এই সিগন্যালটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর একটা হচ্ছে ডিজিটাল সঙ্গে ডিজিটাল সিগন্যাল, যে কোনো একটা যাবে। হ্যাঁ, ডিজিটাল সংকেত এখন বেশি ব্যবহার করা হচ্ছে, যেহেতু বাইনারির জন্য ডিজিটাল সংকেত, বাইনারির ক্ষেত্রে ডিজিটাল সংকেত ব্যবহার করা হয়। তার মানে এর জন্য একটা ডিজিটাল সংকেত যাবে, বাইনারি যাবে না, ডিজিটাল একটা সংকেত যাবে। সংকেতটা কেমন, 10, খেয়াল করো এই যে ওয়ান, ওয়ান আছে মানে হাই, তারপর কি আছে জিরো, আবার আছে ওয়ান, আবার জিরো, আবার ওয়ান, আবার কি জিরো। এরকম করে ডিজিটাল সংকেতটা এই কম্পিউটারে কি করবে, পৌঁছাবে। পৌঁছানোর পরে এইখানে আবার সে আবার, হ্যাঁ, বাইনারিতে রূপান্তর হয়ে যাবে 101010। এখন এই বাইনারি মানটা আবার ডিকোডারের সাহায্যে, ডিকোডারের সাহায্যে, হ্যাঁ, হেলো শব্দতে রূপান্তর হবে। ACLL, হেলো শব্দতে রূপান্তর হবে, সুন্দর মতো শুনতে পাবে। ও আচ্ছা, হ্যাঁ, এই হেলো বললো, এই হেলো শব্দটা, হ্যাঁ, একটা ডিজিটাল সংকেতের মাধ্যমে এর ডিভাইসের এখানে গেল। এই ডিভাইসের এখানে ডিকোডার নামে একটা কি থাকবে, ডিভাইস থাকবে। সেই ডিভাইসটি বা ডিকোডার নামে একটি সার্কিট থাকবে, সেই সার্কিটটি আপনার ভাষায় বা কোথায় যে ভাষায় বলছিল সেই ভাষাটাতে রূপান্তর করে দেবে, মানে কোথায় মানুষের ভাষায় রূপান্তর করে দেবে। এই সিস্টেমে তথ্যগুলো আদান প্রদান হয়। আশা করি বুঝতে পারছো। এখন এই বুঝার ভিতরে যদি কারো কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন করতে পারো। আমি যে জিনিসটা বুঝালাম, কারো কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারেন। কারো কি কোনো কোশ্চিন আছে? ইয়েস অর নো? যদি কোশ্চিন থাকে তাহলে পাশেই রাইস বাটন একটা অপশন আছে, হাত তোলার যে অপশন শিখাই দিছি, হ্যাঁ, সেটা কিন্তু দিতে পারো, অথবা তোমরা কমেন্টও করতে পারো নো লিখে। তাহলে আমি বুঝে যাব যে কারো কোনো কোশ্চিন নাই। কারণ ভয়েস দিলে কি হয়, ঝামেলা হয়। বরং ভয়েস না দিয়ে আমরা, হ্যাঁ, খুব ডিজিটাল হইতে ব্যবহার করবো, মুখে হয়তো কথা খরচ না করে আমি একটু লিখেও খরচ করতে পারি। জাস্ট হাত তুলবো, কিংবা হচ্ছে এই যে হ্যান্ড নামের একটা অপশন আছে, হ্যান্ড তুলবো, বা হচ্ছে নাইক, এরকম কিছু লিখে দিব, কাজ শেষ। আশা করি ক্লিয়ার। তো দীপঙ্কর এবং রোহিত বলছে যে না না, কোনো কোশ্চিন নাই। আশা করি বুঝতে পারছেন। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 0.875-এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি? 0.875-এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি? খুবই সিম্পল, জাস্ট আমি এটা একটু বাইরে থেকে বুঝে আসি। তো আমরা একটু খেয়াল করি যে এখানে যে একটা মান আছে, এর সমতুল্য বাইনারি মান কোনটি? এটা আছে ডেসিমেলে, এটা রূপান্তর করতে আমাদের হচ্ছে বাইনারিতে। 0.0.0.875, এটা আছে হচ্ছে আমাদের ডেসিমেলে, রূপান্তর করতে হবে হচ্ছে বাইনারিতে। ওকে, আমরা জানি এটা দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কি ভগ্নাংশ। দেখতে পাচ্ছ এখানে শূন্য আছে, শূন্যর ক্ষেত্রে পূর্ণ সংখ্যার রেজাল্ট তুমি ভাগ করো, অবশ্যই এই পাশে তোমরা জানো যে ভাগ করতে হবে, আর এই পাশে কি গুণ করতে হবে। এই পাশে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ, পূর্ণ সংখ্যায় ভাগ হলে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। হ্যাঁ, যেহেতু ডেসিমেলের ভিত্তি কাজে লাগবে না, সংখ্যা ভিত্তি আলাদা দিকে, আলাদা দিকে থাকলে হচ্ছে কি হতে ভাগ করতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি গুণ, এটা করবো আমরা গুণ, এটা করবো কি ভাগ। মনে রাখবা জিরোকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি, ফলাফল কি হবে জানো, জিরোই হবে। আর এই পাশে আসেন ভগ্নাংশ, ভগ্নাংশকে গুণ করতে হবে 8.75-কে গুণ করতে হবে 2 দ্বারা। তার মানে 8.75-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 8.75-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, কত আসবে আমাদের, 1.500। আবার 2 দ্বারা গুণ, 1. ভাই আমি কি ভুল করতেছি? ভুল করতেছি নিশ্চয়ই। ঠিক আছে, গুণটা একটু আমাকে কাইন্ডলি হেল্প করো। আচ্ছা, করতে হবে না, আমি নিজে করে নিচ্ছি, নো ওয়ান প্রবলেম। পয়েন্ট বলেন 1. সেভেন ফাইভ
750। ওকে, গুণ আবার কত দ্বারা? 2 দ্বারা, ঠিক আছে? 0 এটা দিলেও যা, না দিলেও তা, কারণ ক্যালকুলেটরে তোমাদের 1.75 আসতে পারে। সেক্ষেত্রে তোমরা যদি এখানে একটা শূন্য দাও কোনো সমস্যা নাই, কারণ পয়েন্টের পিছনে শূন্যর কোনো দাম নাই। 1.75 যে কথা, 1.750 একই কথা। ওকে, শূন্যকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2। হ্যাঁ, আবার গুণ করতে হবে, কেননা কারণ আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত কিনা হয় এখানে শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে, মিনিমাম 3 বার করতে হবে। শূন্যকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে কি হবে? শূন্য হবে। 5 দুগুণা 10-এর শূন্য, শূন্য হাতে আছে, 7 দুগুণা কত? 14, 14 আর 1 কত? 15, তার মানে 1.500। আবার কত 1.5। দ্বারা গুণ? 2 দ্বারা গুণ, তার মানে 2 দ্বারা গুণ করলে 1.0000 চলে আসে, আর গুণ করার দরকার নাই। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 0.111। 0.111, দেখি আমাদের অপশনে 0.11 আছে কিনা। ইয়েস, ক নাম্বারে 0.11 আছে। ক্লিয়ার? ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী জি প্রশ্নে। স্যার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে 37.125-এর বাইনারি মান কোনটি? 37.125-এর বাইনারি মান কোনটি? খুবই সিম্পল, 37 আছে আমাদের কিসের? ডেসিমেলে। এই যে আমরা 37কে কি করবো? ভাগ করব। কত দ্বারা? 2 দ্বারা। কেন ভাগ করব? কারণ আমরা জানি, এটা একটু বুঝে আসি ভালো করে। বিগত সালের কোশ্চিন। আচ্ছা, 37.125 এটা আছে হচ্ছে আমাদের ডেসিমেলে, রূপান্তর করতে হবে হচ্ছে বাইনারিতে। তো আমরা জানি ডেসিমেলের ভিত্তি কাজে লাগবে না, সংখ্যার ভিত্তি আলাদা দিকে। ডেসিমেলের ভিত্তি কাজে লাগবে না, সংখ্যা ভিত্তি আলাদা আলাদা দিকে থাকলে ভাগ করতে হবে। তো অঙ্কটা দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? ভাগ। 37 এটা কি করতে হবে? ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলাম, 18 দুগুণা 36, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ, 9 দুগুণা 18, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ, 7 দুগুণা 8, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ, 2 দুগুণা 4, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা ভাগ, এখানে হবে 1, এপাশে আসবে হচ্ছে 0। আবার 2 দ্বারা ভাগ, এখানে হবে 0, এপাশে চলে যাবে 1। তার মানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অ্যান্সারটা পেয়ে গেছি। ভগ্নাংশের ক্ষেত্রে আসি, 0.125 গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। 0.25কে যদি আমরা 0.25কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 5 দুগুণা 10-এর 0, 2 দুগুণা 4 আর একে 5, 2 একে 2, অর্থাৎ 2.50। আবার কত দ্বারা গুণ? 2 দ্বারা গুণ, তার মানে 1.00। ওই কি বললাম, ভুল হইল তো। 5 দুগুণা 10-এর 0, 2 দুগুণা কত? 4, 4 আর একে কত? 5। হ্যাঁ, 2 একে কত? 2 একে হচ্ছে ঠিক আছে 2, স্যার। এরকম হবে, এরকম। 0.250, 0.250, বুঝো না? তিনটা সংখ্যার পয়েন্ট, তিনটা সংখ্যার পয়েন্ট রাখলাম, পয়েন্টের সামনে কিছু নেই মানে কত? 0। এখন ঠিক আছে, এখন গুণ করতে আবার 2 দ্বারা। এইখানে ঠিক নেই, এইখানে ঠিক নাই, ঠিক করে দিচ্ছি। আবার 2 দ্বারা গুণ, শূন্যকে 2 দ্বারা গুণ করলে 0। জি। আবার 5কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 5 5 দুগুণা দুগুণা 10-এর 0, কেরি আছে হচ্ছে, কিসের কেরি? 5 দুগুণা 10, হাতে আছে 1। ঠিক আছে, হাতে আছে 1। শূন্যকে 2 দ্বারা গুণ করলে 0, 5 দুগুণা 10, হাতে আছে হচ্ছে 1। 2 দুগুণা 4 আর কি কত? ওই কি রে? ওকে, শূন্যকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 0, 5 দুগুণা 10। ঠিক আছে, 10-এর 0, 2 দুগুণা 4, হাতে আছে কত? 1, 5, অর্থাৎ 0.500। 0.500 আবার 2 দ্বারা গুণ, হুম। হ্যাঁ, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে তাহলে 1.00। দেখেন উত্তরটা হচ্ছে কি? এই যে এটা হবে প্রশ্নের উত্তর। এক কথা আমি যদি সাজায় লিখি, সাজায় লিখলে হবে 10101 পয়েন্ট, এদিক থেকে 001 001। দেখি এই উত্তরের সঙ্গে কোনটা মিল আছে। 001, দেখি এটা মিল আছে কিনা। 1000101.001, খ নাম্বার উত্তর সঠিক। রাইট। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। তো পরবর্তী প্রশ্ন কোনটা আমাদের? এই যে 59 নাম্বার প্রশ্ন। 59 নাম্বার প্রশ্ন, এই যে ডিজিটাল সংকেত বুঝে আসলাম, সেই ডিজিটাল সংকেতের এখানে দেওয়া আছে। বলছে চিত্র এ 4 বিট ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত? এক কথায় দশমিক মান বের করতে হবে। আমরা জানি, তার মানে এখানে 1, এখানে কত? 0, এখানে 1, এখানে কত? 0। কত বাইনারি মানটা কত? 1010। একে ডেসিমেলে রূপান্তর করতে হবে, কারণ এখানে তো আমাদের বাইনারিতে উত্তর দেওয়া নেই, আছে কিসে? ডেসিমেলে। তাহলে আমরা এটা যদি ডেসিমেলে রূপান্তর করি কত হবে? 10 হবে। উত্তর অ্যান্সার হচ্ছে 10। দেন পরবর্তী চলে যাচ্ছি, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক কয়টি? প্রতীক হচ্ছে দুটি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? বিট বলে।
আচ্ছা বিট নিয়ে একটু কথা বলে, অনেকে বিট বুঝে না। স্যার আমি সব বুঝি কিন্তু বিট বুঝি না, নো প্রবলেম। দেখো বাইনারি ডিজিট বানানটা দিক খেয়াল করো, BI/NARY বাইনারি, DIGIT বাইনারি ডিজিট। তো বিট শব্দটার উৎপত্তি নিয়ে একটু কথা বলি। BI খেয়াল করে দেখো, হ্যাঁ বাইনারির বি, বাইনারির প্রথম অক্ষর হচ্ছে বি, বাইনারির প্রথম অক্ষর হচ্ছে বি, আর এখানকার ডিজিটের শেষ অক্ষর হচ্ছে আইটি। দুইটার সমন্বয়ে তৈরি হয়েছে হচ্ছে বিট, BIT বিট। দেখো বাইনারির বি, ডিজিটের আইটি, দুইটার সমন্বয় হয়েছে হচ্ছে বিট। হ্যাঁ, দুইটার সমন্বয়ে বিট, মানে বিটকে যদি আমি ভাঙ্গাই অর্থটা পাচ্ছি হচ্ছে বাইনারি ডিজিট। বিটটাকে যদি আমি ভাঙ্গাই, বি ফর বাইনারি, আইটি ফর কি ডিজিট, অর্থাৎ বাইনারি, বাইনারি ডিজিট। শর্টকাট উত্তর হচ্ছে বাইনারি ডিজিট, বা যারা হচ্ছে বাংলা নাম হচ্ছে বাইনারি অঙ্ক। এক কথায় বাইনারি যে অঙ্কগুলো আছে সেই বাইনারি অঙ্কগুলোকেই আমরা জানি, বাইনারি তো বাইনারি, ডিজিট মানে কি অঙ্ক, ঠিক আছে। বাইনারি অঙ্কগুলোকে কি বলা হয়, বিট বলা হয়। হ্যাঁ, বাইনারি অঙ্কগুলোকে বিট বলা হয়। ফর এক্সাম্পল আমি একটা সংখ্যা লিখলাম 1010, এখানে প্রতিটাকে এক একটা কি বলা হয়, বিট বলা। বাইনারি সংখ্যা প্রতিটি অঙ্ককে কি বলা হয়, একটিকে বিট বলা হয়। বিট মানে বাইনারি অঙ্ক, ঠিক আছে। বিট মানে কি বাইনারি অঙ্ক, বিট মানে বাইনারি ডিজিট। বাইনারি শর্টকাটে কি দ্বারা প্রকাশ করা হয়, বিট। মানে এখানে বিট আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা বিট কে বুঝতে পারেন নাই হাত তুলেন, যিনি বিট বুঝতে পারেন নাই হাত তুলেন। ওকে, যেহেতু কেউ হাত তোলো নাই অতএব মনে করি কারো প্রশ্ন নাই। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে, বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে। ওকে, পূর্ণ সংখ্যা পদ্ধতির অপর নাম, কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান এলজেব্রা। অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতির অপর নাম হচ্ছে বুলিয়ান এলজেব্রা। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, বুলিয়ান এলজেব্রা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বুলিয়ান এলজেব্রা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, অপশনটার উত্তরটা দেওয়া আছে এখানে, উত্তর ক বাইনারি সংখ্যা পদ্ধতি। বুলিয়ান এলজেব্রা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন কে, উত্তর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন কে। আচ্ছা এই প্রশ্নের উত্তর বলেন, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন কে। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন হচ্ছে গডফ্রিস, গডফ্রিস। ওকে, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন হচ্ছে গডফ্রিস লিবনিজ। খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, গডফ্রিস লিবনিজ। ওকে, আবার বলতেছি, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন হচ্ছে গডফ্রিস লিবনিজ। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে, উত্তর হচ্ছে দুটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে, দুটি মাত্র সংকেতের সমন্বয়ে। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে, উত্তর হচ্ছে দুটি। কি কি, একটা হচ্ছে হাই, GSI হাই, একটা হচ্ছে ল, LAW ল, হাই অথবা ল, পজিটিভ নেগেটিভ যাই বলো না কেন। ওকে, দেন পরবর্তী প্রশ্নে আসি। হ্যাঁ, 101010, এই যে সংখ্যাটি স্বয়ং আমের এক কি নির্দেশ করে, এটা আমি একজনকে প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারে। যাকে প্রশ্ন করবো শুধু সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা বিধি রানী উত্তর করবেন, বলেন 66 নাম্বার প্রশ্নের উত্তর। হ্যাঁ, এখানে বলছে 66 নাম্বার প্রশ্নের উত্তর 101010, সংখ্যাটির সর্ববামের ওয়ান কি নির্দেশ করে। সর্ববাম বলতে এই পাশেরটা বোঝানো হচ্ছে, এই পাশেরটা বোঝানো হচ্ছে, এটা কি নির্দেশ করে বলেন, বিথি বলেন। এম এর খ নাম্বারটা খ। ক নাম্বার উত্তর হচ্ছে MSB। প্রশ্নের উত্তর হচ্ছে কিভাবে MSB বুঝে আসি। ওকে, থ্যাংক ইউ বিথিকে, ধন্যবাদ বিথিকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার বুঝে আসি যে এটা কিভাবে MSB হলো। এটা অনেক স্টুডেন্ট বুঝে না, ভুল করে, আমি খুব সুন্দর করে বুঝে আসি। ওকে, মুখস্থ বিদ্যার মতো মুখস্থ করলে হবে না, কেন MSB হলো, লজিক থাকতে হবে। এবার আসেন আমরা অ্যান্সার করি। যে ফর এক্সাম্পল আমি যখন রূপান্তর করেছিলাম, ফর এক্সাম্পল আমি তখন বলে দিছিলাম, ধরে নিলাম একটা সংখ্যা 23, ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে 23 না, শর্টকাটে ধরি 13। আচ্ছা ওকে, শর্টকাটে একটা ধরি হচ্ছে 13, 13 ধরলাম। তো এই 13 সংখ্যাটি আমি কি করবো, বাণীতে রূপান্তর করবো, 2 দ্বারা ভাগ করতে হবে। 6 দুগুণা 12 ভাগশেষ হচ্ছে 1, আবার 2 দ্বারা ভাগ, 3 দুগুণা 6 ভাগশেষ হচ্ছে 0, আবার 2 দ্বারা ভাগ, 2 একে 2 ভাগশেষ হচ্ছে 1, আবার 2 দ্বারা ভাগ, তার মানে এখানে হচ্ছে 0, এই পাশে চলে যাবে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের কিন্তু নিচ থেকে উপরে লিখতে হবে। আমি বলেছিলাম এই নিচের বিটটার নাম হচ্ছে MSB, আর উপরের যে বিটটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে LSB।
প্রশ্ন হচ্ছে এটার নাম কেন এমএসবি হলো, এটার নাম কেন এলএসবি হলো। ওকে, এবার আসেন কেন নিচেরটার নাম এমএসবি, এবার কেন উপরেরটার নাম হচ্ছে এলএসবি। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে সাজায় লিখি তাহলে নিচ থেকে উপরে লিখতে হবে, তাই না? নিচ থেকে উপরে লিখি কিভাবে? 1101। হ্যাঁ, এই যে আমি বাইনারি মানটা পাইলাম অ্যান্সারটা। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কে সব থেকে বড়, এটা নাকি এটা নাকি এটা নাকি এটা? অবশ্যই এটা, কেননা অবশ্যই এটা বড়। কেন বড় জানো? কারণ এটা হচ্ছে একক, দশক, শতক, হাজারের স্থানে আছে। এটা হচ্ছে বড়, অবশ্যই এই মানটা বড়। এটা যদিও তুমি দেখতেছো এককের স্থানে আছে, এক আছে, আসলে এটা এক না, এটা হলো একক, দশক, শতক, হাজারের স্থানে আছে। তুলনামূলক এর দামের থেকে এর দামটা অনেকটা কি বেশি। যেহেতু বেশি এজন্য এটা বলেছে সর্বোচ্চ, সর্বোচ্চ নাম্বার। সর্বোচ্চ মানে হচ্ছে মোস্ট, এম ও এম ও এস Most টি, significant bit. মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা সিগনিফিক্যান্ট, হচ্ছে least significant bit. সিগনিফিক্যান্ট। যেহেতু এটা অনেক বড়, এক কথায় এটা যেহেতু সব থেকে বড়, মোস্ট মানে সর্বোচ্চ, যেহেতু সব থেকে বড়। আচ্ছা, সিগনিফিক্যান্ট, সি এ এন টি বুঝে নিই একটু। আর এটা যেহেতু সব থেকে ছোট, ছোট মানে কি সর্বনিম্ন, সবচেয়ে ছোট, সর্বনিম্ন, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এলএসবি বা লেস সিগনিফিক্যান্ট, LEAST, লেস সিগনিফিক্যান্ট বিট। এটার নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটার নাম হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। কেন? কারণ যেহেতু এটা সর্বনিম্ন স্থানে অবস্থান করছে। আচ্ছা, মোস্ট সিগনিফিক্যান্টের বাংলা অর্থ কি জানো? সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক। আর লেস সিগনিফিক্যান্ট বিটের বাংলা অর্থ হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই যে মানটা দেখতে পাচ্ছ এই যে এটা চলে আসছে কোথায়? ডান দিকে আসছে, ডান দিকে আসছে, তার মানে সবসময় মনে রাখবা ডান দিকের অঙ্কগুলো হবে এমএসবি। কেন? কারণ ডান দিকেরটাই হচ্ছে সব থেকে বড়, আর বাম দিকেরটা হচ্ছে সবচেয়ে বড়। বাম দিক, ডান দিক না, ভুল বলছি, বাম দিক। বাম দিকেরটা হচ্ছে সবচেয়ে বড়। মনে রাখবা বাম দিকে যদি কোনোভাবে বলে যে বাম দিকের এই বিটটি কি নির্দেশ করে, সর্বোচ্চ এমএসবি নাকি এলএসবি, উত্তর হচ্ছে অবশ্যই এমএসবি, কারণ এটা হচ্ছে অনেকটা বড়। ঠিক আছে, উত্তর হচ্ছে এমএসবি। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার থাকো তাহলে এবার একটা আমি প্রশ্ন করব। আপনাদের মধ্যে যারা ফার্স্ট ইয়ার আছেন, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের প্রশ্ন করব, উত্তর দিয়ে যাবেন। শুধুমাত্র ওই উত্তর দিবে বা এগুলো কেউ উত্তর দিবে না। উত্তর দিবে হচ্ছে তাপস। আমি এখন একটা প্রশ্ন করব, তাপস উত্তর দিবে। প্রশ্নটা হচ্ছে ফর এক্সাম্পল আপনাকে বললাম ও শিট, ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে নাকি? ধৈর্য ধরেন। ফর এক্সাম্পল হোয়াইটটা দেন, হোয়াইটটা। ব্ল্যাকটা তো আমার কাছে বেশি পছন্দ মনে হচ্ছে। আচ্ছা, ভালো ইজ ওকে, হবে, সমস্যা নাই, ঠিক মাঝে আছে। মধ্যে ব্ল্যাকও দিচ্ছি, হ্যাঁ ওকে। এবার আসেন, ফর এক্সাম্পল রেডটা দারুণ মানাবে, রেড, ব্ল্যাকের সঙ্গে রেড যায় খুব। রেড, হোয়াইট, হলুদটাও যায়। দারুণ। এবার আমি প্রশ্ন করতেছি হচ্ছে কাকে বলো দেখি? তাপসকে প্রশ্ন করতেছি। প্রশ্নটা হচ্ছে ফর এক্সাম্পল আপনাকে আমি প্রশ্ন করলাম 1 3 1 3 5, 1 3 5। হ্যাঁ, এখানে এখানে সর্বডানের, সর্বডানের 5 কি নির্দেশ করে? কি নির্দেশ করে? কেউ উত্তর বলবো না। ক নাম্বার উত্তর? সায়ারাজ ধৈর্য ধরেন, আমি প্রশ্নটা বলি তো আগে, তারপর বলো। এমএসবি। ক নাম্বার হচ্ছে এলএসবি। ক নাম্বার হচ্ছে এমএসডি। ঘ নাম্বার হচ্ছে এলএসডি। অপশন অ্যান্সার বলেন এখন। স্যার LSB। এলএসবি। কি হবে উত্তর বলেন? এলএসবি না এলএসডি? সঠিক উত্তর আরেকবার রিপিট। সিগনিফিক্যান্ট বিট আর ক্লোজ। স্যার সর্ব LSB কোন নাম্বার? সর্বডানের, সর্বডান মানে হচ্ছে এটা, তাই না? সর্বডান মানে হচ্ছে কোনটা? 5 এটা। নাম্বার। জি। তাহলে এটা কি নির্দেশ করছে? ক না খ নাকি গ নাকি ঘ? অপশন বলেন। খ খ। খ। উত্তর হচ্ছে জি। খ নাম্বার অ্যান্সার করছে। কে করছে অ্যান্সার জানো? এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের তাপস নামের একজন অ্যান্সার করছে। আচ্ছা, এখন কৃষ্ণা দেখতেছি লাইনে আছে, বলেন তো উত্তর কি সঠিক হয়েছে? কৃষ্ণা, উত্তর কি সঠিক? আচ্ছা, আচ্ছা, ও তাপসের অ্যান্সারের সঙ্গে যারা একমত তারা দয়া করে হাত তোলেন।
তারপরের অ্যান্সার সঠিক হয়েছে, যারা একমত দয়া করে হাত তুলেন। আচ্ছা, প্রিন্স হ্যাজ রাইজ হ্যান্ড, অর্থাৎ প্রিন্সও হাত তুলছে। আর কে কে হাত তুলতেছে দেখি? তাপসের অ্যান্সার রাইট মনে হচ্ছে নাকি? আচ্ছা, দীপঙ্করও হাত তুলছে। আর রাইস, ওকে। জি ভাইয়া রাইট। কে উত্তর দিল এটা? জি ভাইয়া রাইট, কে বললো? স্যার আমি টেম্পি। জি আচ্ছা, কৃষ্ণা আছেন লাইনে? কৃষ্ণা, ছিল তো। কৃষ্ণা, নূপুর, জি আপনারা স্যার। বলেন উত্তর রাইট না রং? আমি ভুলে গেছি এটা। আচ্ছা, ভুলে গেলে হবে না, এবার আসেন উত্তর রং। উত্তর হচ্ছে এলএসবি কখনোই হতে পারে না। উত্তর হচ্ছে রং। কেন জানো? এলএসবি পূর্ণরূপ কি? লেস সিগনিফিক্যান্ট বিট। বিট মানে বাইনারি ডিজিট। প্রশ্ন হচ্ছে 5 কি বাইনারি ডিজিট? 5 কি বাইনারি ডিজিট বলেন? এলএসবি লেস সিগনিফিক্যান্ট বিট। না স্যার। বিট হলো তো বাইনারি ডিজিট হতে হবে। 5 কি ও বাইনারি ডিজিট? উত্তর হচ্ছে এলএসডি। না উত্তর স্যার। হচ্ছে কি? এলএসডি। হ্যাঁ, লেস সিগনিফিক্যান্ট ডিজিট অ্যান্সার শুধুমাত্র। বুঝেন না? ডেসিমেল মান, এই জন্য ডি হবে। বি হবে না স্যার। কেবলমাত্র যদি এটা বাইনারি ডিজিট হইতো, বাইনারি অঙ্কগুলো হইতো, তাহলে উত্তর সঠিক হচ্ছে এলএস ডি। সরি, এলএসবি। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? সবাই পারছি। বিহারে উত্তর করতেছো, সবার বিগ মিস্টেক ছিল প্রশ্নটা। স্যার আমি স্যার সংখ্যাটা অতটা মনে করিনি। আচ্ছা, মনে করেননি আহ, বলেই তো আমি এত ডিপলি বোঝানোর চেষ্টা করলাম। এখন কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার এখন। এখন কে বুঝতে পারেন না দয়া করে হাত তুলেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই এলএস ডি হবে। কেন? কারণ এখানে বাইনারি ডিজিটকে নির্দেশ করে। বাইনারি অঙ্ক তো না এটা, না। যেহেতু বাইনারি অঙ্ক না, হ্যাঁ, সেক্ষেত্রে এটা হচ্ছে বি হবে না, এটা হবে ডি। আচ্ছা, এখানে সর্ববামের না বলে কি বলতো জানো? যদি সর্বডানের বলতো। সর্বডানের বলছে, রাইট কিনা? সর্বডানের না বলে যদি সর্ববামের বলতো, বলেন তো এখন উত্তর কি হইতো? এখন স্যার হচ্ছে খ নাম্বার হয়তো। এমএসডি এমএসডি। এমএসডি হবে, এমএসডি গ নাম্বার উত্তর। বুঝেন নাই? এমএস যদি এখানে সর্ববামের সর্বডানের বলছিল কিছুক্ষণ আগে, সর্ববাম নামে ডানের বামের বলতো। বাম বলতে কোনটা বোঝানো হচ্ছে? বাম বলতে এটা বোঝানো হচ্ছে না? বাম বলতে এক এক কে এককে বোঝানো হচ্ছে। এখন জি স্যার। অনেকে মনে করতো স্যার এই তো এক এক, কে তো তার স্যার বাইনারি এমএসডি। ডিজিট। স্যার এই অঙ্কটা কি এখানে কি বাইনারি বোঝানো হয়েছে? না, এখানে এক কি বাইনারি বোঝানো হয়েছে? এখানে এক কি বাইনারি বোঝানো হয়েছে? এখানে তো একটা ডেসিমেল সংখ্যা একটা। এখানে তো আর বাইনারি বোঝানো হয়নি। উত্তর হচ্ছে স্যার এখানে ডেসিমেল এমএসডি হবে, এমএসডি। এমএসডি। এমএসডি কেন হলো বুঝেন নাই? স্যার বুঝছি। স্যার। ওকে, দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? কে না জানে? অবশ্যই আমরা সবাই জানি 8। এবার নিচের সংখ্যাটি লক্ষ্য করো। আচ্ছা, নিচে যে একটা কি আছে, সিগন্যাল আছে, সেই সিগন্যালটার বাইনারি মান কি আমরা দেখি। এখানে আমরা জানি 1 0। এখানে দুইটা 1 আছে, তাই না? 1 0 যেহেতু একটু বড় ধরে নিলাম, এখানে দুইটা আছে 1 0 1 1। তার মানে 1 0 1 1। দেখি নিচের অপশনে কি আছে। 1 0 1 1। চিত্রে বি এর সিগন্যালের সমকক্ষ অক্টাল মান কত? 1 0 1 1। আমি যে সিগন্যালটা পাইছিলাম 1 0 1 1, এটা কি করতে হবে আমাদের? অক্টালে আছে প্রশ্নটা উত্তর। তাহলে আমাদের 3 বিট করে আলাদা করে নিতে হবে। 3 বিট করে আলাদা নিলাম, তাহলে এখানে পাচ্ছি আমি 1 0 1। এদিকে যদি আলাদা করি পাচ্ছি কি 1 0 0। তাহলে এটা কাকে নির্দেশ করে? 1 কে নির্দেশ করে। এটা কাকে নির্দেশ করে? 5 কে নির্দেশ করে। তার মানে উত্তর হচ্ছে কি 15। ও শিট, কি স্যার ভুল স্যার হচ্ছে? আপনি তো সংখ্যাটা মনে হয় আলাদা পাইছেন। আচ্ছা, এখানে ডিজিটাল সংকেতটা ভুল হচ্ছে টাকাটা আমার। উল্টো পাশ দিয়ে লিখতে হবে। 1011 স্যার ডিজিটটা। ওকে, ঠিক আছে, আমরা দেখতেছি এটা হচ্ছে 1 0 1 1, ঠিক আছে। তার মানে আমি এখানে লিখতে পারি 1 1 0 1। এখন 3 বিটে আলাদা করি, 3 বিটে আলাদা করি। তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে, হ্যাঁ, কি পাচ্ছি? 6 এর বাইনারি পাচ্ছি, 3 এর বাইনারি পাচ্ছি না এখানে। বুঝেন নাই? জি স্যার, 13 অ্যান্সার হবে। উত্তর হচ্ছে 13 হবে। কিভাবে 13 হলো বুঝাবো? আরেকটু বুঝাইলো। ওকে, 1 0 1, কে দাঁড়াও একটু। আমরা ডিজিটাল সংকেতটা পাইছি হচ্ছে 1 1 1 0 1 1। 3 বিট আলাদা করি, 3 বিট আলাদা করি, এক কথা অক্টালে রূপান্তর করি। 0 1 1, এদিক দিয়ে আলাদা করি 1, সামনত কি 0। তাহলে এটা কাকে নির্দেশ করে? এটা 1 কে নির্দেশ করে। এটা কাকে নির্দেশ করে? 3 কে নির্দেশ করে। উত্তর হচ্ছে 13। আশা করি এখন ক্লিয়ার। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
অক্টাল ও পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমরা জানি 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি? অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি? এটার বিথি উত্তর দিয়ে বলেন। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি? 7 উত্তর হচ্ছে 7 7। ইয়েস, উত্তর হচ্ছে 7। কেননা কারণ আমরা জানি অক্টাল সংখ্যার ব্যবহৃত অঙ্ক হচ্ছে 7টি। শূন্য থেকে শূন্য থেকে 7 পর্যন্ত। তাহলে শূন্য হচ্ছে স্ক্রিনে দেখা অক্টাল যায় সংখ্যা না। পদ্ধতির সর্বনিম্ন অঙ্ক, 7 হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক। ওকে, মাইক্রোফোন মিউট করবেন, প্রয়োজন ছাড়া কথা বলার দরকার নেই। এবার আসেন অক্টাল সংখ্যা পদ্ধতি 177 এর পরের সংখ্যাটি কত? আমরা জানি পরের স্যার সংখ্যা বের স্ক্রিনে করতে হবে। দেখেন। হ্যাঁ, আমরা জানি যে পরের সংখ্যা বের করতে হবে, পরের সংখ্যা বের করতে হলে কি করতে হবে? ওই সংখ্যা পদ্ধতির সঙ্গে 1 যোগ করতে হবে। তার মানে 177 এর সঙ্গে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। মনে রাখবে সারা জীবন, পরের সংখ্যা মানে হচ্ছে 1 যোগ। তাহলে 177 এর সঙ্গে 1 যোগ করব। 7 আর 1 যোগ করলে কত হবে? 8। 8 বসা যাবে না, ভিত্তির সমান হয়ে গেছে। 8 থেকে 8 বিয়োগ, তার মানে 8 থেকে 8 গেলে হচ্ছে 0, ক্যারি আছে 1। আবার 7 এর 8, 8 তো বসা যাবে না, 8 থেকে 8 গেলে হচ্ছে 0, ক্যারি আছে হচ্ছে 1। 1 1 যোগ করলে কত হবে? 1 1 যোগ করলে হচ্ছে 2। উত্তর হচ্ছে 200। উত্তর দেখেন 200 উত্তর আছে কিনা। উত্তর হচ্ছে 200। ইয়েস, 200 উত্তর আছে। আশা করি বুঝতে পারছেন। পরেরটাতে চলে যাচ্ছি। বিএফই। বিএফই এর অক্টাল মান কত? বিএফই এর অক্টাল মান কত? আচ্ছা, এটা আমি একটু খুব ভালো করে বুঝে আসি। দুইটা অঙ্কই। দুইটা অঙ্কই খুব ভালো করে বুঝে আসি। বিএফই এর সমতুল্য অক্টাল মান কত? তাহলে আমাদের বি বিএফই এটা আছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে, রূপান্তর করতে হবে হচ্ছে আমাদের কিসে বলো দেখি? অক্টালে। প্রশ্ন হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে থেকে ডিরেক্টলি কখনোই অক্টালে যেতে পারবো না। পারবো না, কেন পারবো না? কারণ যেমন একতলা থেকে ডিরেক্টলি 3 তলায় যাওয়া যায় না, ঠিক কখনোই হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়া যায় না। অর্থাৎ সূত্রটা ছিল এরকম: ও বি এস। অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে যদি তুমি অক্টালে আসতে চাও, প্রথমে তোমাকে হেক্সাডেসিমেল থেকে আসতে হবে বাইনারি। প্রথমে হেক্সাডেসিমেল থেকে কি আসতে হবে? বাইনারি। আমরা জানি হেক্সাডেসিমেল থেকে বাইনারি আসতে গেলে কয় বিটে আসতে হবে? 4 বিটে। হেক্সাডেসিমেল থেকে বাইনারি আসতে হবে 4 বিটে, দেন বাইনারি থেকে অক্টাল করতে হবে। বাইনারি থেকে অক্টাল আসতে হবে 3 বিটে। এই ছিল আমাদের সূত্র। যেমন একটা মানুষ 3 তলা থেকে কখনো ডিরেক্টলি একতলায় নামতে পারে না, প্রথমে 3 তলা থেকে 2 তলায় আসতে হয়, তারপর একতলায় আসতে হয়। ঠিক এই অঙ্কটার ক্ষেত্রেও প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি করে নিতে হবে, দেন বাইনারি থেকে অক্টাল করে নিতে হবে। আমরা প্রথমে তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি করে নিব। ঠিক আছে, হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারি করে নিব। তো আমরা জানি বি সমান হচ্ছে কত নির্দেশ করে? আমরা জানি এ সমান হচ্ছে 10। 10 বলতে 1 0 1 0। আচ্ছা দাঁড়ান, একটু মিসিং হচ্ছে। আমরা জানি এর মান হচ্ছে 10। একটু বুঝি। আমরা জানি এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান 12, ডির মান 13, ইর মান কত? 14, এফ এর মান হচ্ছে 15। তো এখন বি সমান আমরা জানি কত? 11। 11-র বাইনারি বের করতে হবে। 1 0 1 1, এফ সমান 15, 4টা 1 হবে। ই সমান আমরা জানি কত? ই সমান জানি 14। 14-র বাইনারি কি হবে? আমরা জানি 1 1 12 দি 14, সামনে 0। তার মানে আমরা অলরেডি বাইনারি মানটা পেয়ে গেছি। এখন কি করবো? আমরা একত্র করে নিব। একত্র করে নেব, অর্থাৎ 1 0 1 1 1, আবার 4টা 1, আবার 3টা 1 0। বাইনারি মান বের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? 3 বিট 3 বিট করে আলাদা করতে হবে। 3 বিট 3 বিট 3 বিট আলাদা করলাম, 3 বিট আলাদা করলাম, 3 বিট আলাদা করলাম। তাহলে এখানে পাচ্ছি আমি 3 বিট আলাদা করলে 1 1 হয়নি 0, হ্যাঁ 1 0 1 1। ওখানে 9টা এক হবে, ওখানে 8। আচ্ছা ওকে, আরেকবার তাহলে আমি ট্রাই করি। ওকে, আরেকবার ট্রাই করি। আচ্ছা ওকে, এখন তাহলে আমি আরেকবার বসাই মানটা। 1 0 1 1, আবার 1 1 1 1, 4টা 1, আবার 3টা 1 2, 3টা 1 0। এখন আমাদের কি করতে হবে? 3 বিট 3 বিট করে আলাদা করতে হবে।
আমি 3 বিট করে আলাদা করলাম। এখানে 3 বিট আলাদা, এখানে 3 বিট আলাদা, এখানে 3 বিট আলাদা, হ্যাঁ, এখানে 3 বিট আলাদা। 3 4 12, রাইট। 4 4 12, রাইট। তার মানে এখানে পাচ্ছি আমি 1 1 0, এদিক দিয়ে যদি আলাদা করি 1 1 1, এখানে আলাদা করলে 1 1 1, এখানে আলাদা করলে 1 0 1। কাকে নির্দেশ করে 5কে, কতকে নির্দেশ করে 7কে, কাকে নির্দেশ করে 7কে, কাকে নির্দেশ করে 7 দিয়ে 6কে। 57 76 উত্তর। দেখি 57 76 আছে কিনা। ওই 57 76, এই যে 57 76 আছে। আশা করি বুঝতে পারছো। কারো কোনো কোশ্চিন আছে? ওকে, ধন্যবাদ, আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে ঠিক একইভাবে পরের যে অঙ্কটা ছিল ঠিক একইভাবে পরের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে সেম। পরের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে কি সেম, অর্থাৎ দাদা এর সমতুল্য অক্টাল সংখ্যার মান কত। প্রথমে আমরা দাদাটাকে কি করব, ঠিক একইভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করে নিব, দেন বাইনারি থেকে অক্টাল করে নিব। তো আমি এটা ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি, কারণ সবগুলো এক হাত দিয়ে দেখা গেলে একটু সময় লাগবে। আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি দাদা এর সমতুল্য অক্টাল মান কত। তার মানে দাদা আছে হেক্সাডেসিমেলে, আমি দাদা লিখলাম, হেক্সাডেসিমেল ফাংশন তৈরি করে নিয়ে দাদা ইকুয়াল কি করবো, আমরা এটাকে অক্টাল করে নেব। জাস্ট অক্টালে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ 15 53 32। 15 53 32, এই যে ঘ নাম্বার উত্তরের সঙ্গে মিলে গেছে, ঘ নাম্বার উত্তরের সঙ্গে মিলে গেছে 15 53 32। দেন চলে যাচ্ছি 55 নম্বর প্রশ্নের উত্তর। অক্টাল সংখ্যা পদ্ধতি 7 পরের সংখ্যা কত। অক্টাল সংখ্যা পদ্ধতি 7 পরের সংখ্যাটি কত? আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতি 7 পরের সংখ্যাটি কত? খুবই সিম্পল, আমরা জানি, হ্যাঁ, কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে কি করতে হবে, ওই সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে 7 আর 1 যোগ করে 8, 8 বসা যাবে না, ভিত্তির সমান হয়ে গেছে। তাহলে 8 থেকে 8 গেলে হচ্ছে কত, 0, ক্যারি আছে কত, 1। উত্তর হচ্ছে 7 পরের সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি হবে, 10। তোমরা তাদের ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো, আমি দেখা দিচ্ছি। অক্টাল সংখ্যা পদ্ধতি আমি তৈরি করে নিলাম। জাস্ট কি চাপবো আমি, 7 যোগ চাপবো 1। দেখো পরের সংখ্যা মানে হচ্ছে 10। 7 পরের সংখ্যা, অক্টাল সংখ্যা পদ্ধতি 7 পরের সংখ্যা মানে উত্তরটা হচ্ছে 10। কেননা আমরা জানি পরের সংখ্যা মানে হচ্ছে 1 যোগ, উত্তর হচ্ছে 10। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন পরেরটা, অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে? রাজা সপ্তম চার্লস নাকি? অক্টাল রাজা সত্যম চার্লস। উত্তর হচ্ছে হুম। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক হচ্ছে রাজা সপ্তম চার্লস। আমি একটু শিওর হয়ে নিচ্ছি। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক হচ্ছে রাজা সপ্তম চার্লস। 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যা প্রয়োজন? 1 বাইট সংখ্যা প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যা প্রয়োজন? উত্তর হচ্ছে 3টি। প্রশ্ন হতে পারে যে স্যার 1 বাইট তো আমি বুঝি না, আবার 3টা কিভাবে হলো, অনেক প্রশ্ন। ঠিক আছে, তো আমি সমাধান দিচ্ছি সবগুলো প্রশ্নই ধীরে ধীরে। এবার আসেন অক্টাল সংখ্যা পদ্ধতি, 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন। ওকে, আমরা এখন সমাধান দিচ্ছি। দেখো 1 বাইট প্রকাশ করার জন্য আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 1 বাইট মনে রাখবে, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 1 বাইট সমান হচ্ছে 8 বিট। ফর এক্সাম্পল একটা আমি বাইনারি ডিজিট লিখলাম 1 0 1 0 1 0 1 0, এরকম একটা ডিজিট লিখলাম, 4টা 4টা 8টা, ঠিক আছে, যে কোনো হতে পারে। তো এটা অবশ্যই একটা 1 বাইট। প্রশ্ন আসতে পারে স্যার কেন 1 বাইট? কারণ এখানে দেখতে পাচ্ছ 8টা ডিজিট আছে, যেহেতু এখানে 8টা ডিজিট আছে তার মানে হচ্ছে 1 বাইট নির্দেশ করছে। এখন 1 বাইটকে যদি আমি একটা অক্টালে প্রকাশ করতে চাই তাহলে কয়টি অঙ্কের দরকার? হ্যাঁ, অবশ্যই 3টি। কিভাবে দেখো খেয়াল করে, আমি যদি 3 বিট করে আলাদা করি, একটা এদিকে একটা, দুইটা এদিকে একটা, কটা এলো, 3টা। এটা কাকে নির্দেশ করে, খেয়াল করো, 2কে। এটা কাকে নির্দেশ করে, 5কে। এটা কাকে নির্দেশ করে, 2কে। তার মানে 3টি সংখ্যার দরকার, উত্তর হচ্ছে 3। কে বুঝতে পারেন না বলেন? আপনাদের মধ্যে কোনো স্টুডেন্ট বুঝতে না পারলে হাত তুলতে পারেন, রাইজ ইউর হ্যান্ড। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে ওখানে দেখো লেখা আছে, মেসেজের মধ্যে একটা অপশন আছে, সবাই ইয়াস লেখো তো দেখি কে কে লিখতে পারে দেখি। যদি বুঝতে পারো তাহলে ইয়াস লেখো। আচ্ছা, হাত তুলছে, কমেন্টে লেখো ইয়াস, হাত তুলতে বলে না, ইয়াস লিখতে বলছি। পাশে দেখবা মেসেজ নামের একটা অপশন আছে, রোহিত লিখছে ইয়াস। আবার আর কে দেখি, যিনি বুঝতে পারছেন ইয়াস লেখেন, দ্রুত লেখেন দ্রুত, কারণ আমাদের সময় যাচ্ছে। কে কে সেটিংগুলো বুঝে আমি দেখতেছি। দীপঙ্কর ইয়াস লিখছে, ইয়াস, থ্যাংক ইউ। আর বাকিগুলা কৃষ্ণা লেখেন ইয়াস।
বুঝতে পারলে ইয়াস লেখেন। লেখার কি অপশন খুঁজে পান নাই? না। না স্যার। পাশেই দেখেন ওই যে মাইক্রোফোনের পাশেই, যেখানে মাইক্রোফোন অন অফ করেন, যেখানে রাইস হ্যান্ড উঠান, ওপাশে দেখেন একটা এরকম মেসেজ বক্স আছে, এরকম একটা মেসেজ বক্স আছে, ক্লিক করলে আপনি লিখতে পারবেন। বুঝতে পারো নাই তো? দাঁড়ান আমি দেখাই আসতেছি, দাঁড়ান। এই যে এইখানে, এখানে দাঁড়ান ডিসমিস করে দিই, 4 মিনিটের একটু লেফট হয়ে যাবে। যাই হোক, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন কি, এই যে আমার ইয়াটা চ্যাট উইথ এভরিওয়ান, এই যে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছ, মাউসের কার্সর, আমার মাউসের কার্সরটা যে জায়গায়, ঠিক ওই জায়গাতে কোনো কিছু লিখে দেওয়া যাবে, মানে কোথায় কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। এখনো কি দেখতে পাও নাই কৃষ্ণা? তারপর খুঁজে পাও না মোবাইলে? না। তো যাই হোক, আমাদের প্রশ্ন ছিল 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন? উত্তর হচ্ছে 3টা। এটা আশা করি বুঝতে পারছেন। অক্টাল পদ্ধতিকে বাংলায় কি বলা হয়? অক্টাল পদ্ধতিতে বাংলায় আরেক নাম হচ্ছে অষ্টমিক, অষ্টমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? 37 এর পরের সংখ্যা কোনটি? 37 এর পরের সংখ্যা হচ্ছে অবশ্যই কত হবে? 40। প্রশ্ন আসতে পারে 40 কি হবে? যা 37 সঙ্গে যোগ করো 1, 7 আর 1 যোগ করে 8, 8 বসা যাবে না, 8 থেকে 8 গেলে 0, ক্যারি আছে 1, 7 আর 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, উত্তর হচ্ছে 40। দেন পরের প্রশ্নে চলে যাচ্ছি। 467 এর পরের সংখ্যা কোনটি? হ্যাঁ, এগুলো তোমরা নিজে পারবা, কারণ 467 পরের সংখ্যা কোনটি? যা 467 পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হবে। এই যে 81 নাম্বার এমসিকিউ, একটু বুঝাই দিও ভালো করে, ঠিক আছে? 81 নাম্বার এমসিকিউ, 82 নাম্বার এমসিকিউ, এগুলো নিজে পারবা। তারপর আমি বলি অ্যান্সারটা কত হবে। 467 এর পরের সংখ্যা কোনটি? খুবই সিম্পল, 467 সঙ্গে কি করবো আমরা? 1 যোগ করব। 7 আর 8, 8 বসা যাবে না, ভিত্তির সমান হয়ে গেছে, 8 থেকে 8 গেলে 0, ক্যারি আছে 1, 4 আর 7, 470 উত্তর। দেখেন 470 আছে কিনা, ইয়েস। পরেরটাতে আসি, 81 আর 82 নং প্রশ্নের উত্তর। ওকে, 81 নাম্বার প্রশ্নটা বলছে 12A7C হেক্সাডেসিমেল আছে, এটা কি করতে হবে? অক্টাল করতে হবে। এক কথায় এইখানে যে এক্স আছে, এক্স দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। এখানে একটা এরকম হোয়াট চিহ্ন থাকার কথা ছিল, হোয়াট না দিয়ে দিছে কি এক্স। তার মানে এইখানে যে মানটা থাক, এটা অক্টালে রূপান্তর করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে কার মান? এক্স এর মান। কনফিউজ হওয়ার কিছু নাই। আবার বলতেছি, যে এই যে হেক্সাডেসিমেল মানটা আছে, হেক্সাডেসিমেল মানটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি, অক্টালে রূপান্তর করে যে মানটি পাবো সেটা হচ্ছে কার মান? এক্স এর মান। তো আমি 12A7C, এটা আছে হেক্সাডেসিমেল, অক্টালে রূপান্তর করে এখন দেখাচ্ছি। 12A7C অনেক বড় একটা সংখ্যা দিছে, ঠিক আছে? এটা করতে হবে আমাদের কিসে? অক্টালে। তো আমরা জানি যে অক্টালে ডিরেক্টলি কখনোই করা সম্ভব না, প্রথমেই হেক্সাডেসিমেল থেকে করতে হবে কি? বাইনারিতে, দেন হচ্ছে কি অক্টালে। ওকে, আচ্ছা, আমি লাইনটা কেটে গেছিল যে কারণে আমি পুনরায় আরেকবার, আর এএমসিকিউ দুইটা, ও শিট, এএমসিকিউ দুইটা আর একটু বুঝাই দিয়ে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছ এইখানে যে মানটা আছে আমাদের, হ্যাঁ, এই যে মানটা আছে, এটা আছে আমাদের হেক্সাডেসিমেল, রূপান্তর করতে হবে হচ্ছে অক্টালে। তো আমরা অক্টালে কিভাবে করতে হয়, হ্যাঁ অলরেডি সবাই জানি। হ্যাঁ, হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে করতে হয় আমরা জানি, সূত্রটা হচ্ছে OBS, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে প্রথমে কি করতে হবে? বাইনারি করে নিতে, দেন বাইনারি থেকে অক্টাল। ওই যে কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করে দিয়ে আসলাম, আবার আমি আপনাদের সুবিধার্থে একটু করে দিচ্ছি, সবার একটু রিভিশন হয়ে যাক। 12A7C এটা আছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, রূপান্তর করতে হবে অক্টালে। তো আমাদের হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে করতে যায়, প্রথমে হেক্সাডেসিমাল থেকে কি করতে হবে? বাইনারি করতে হবে। বা বাইনারি থেকে কি করতে হবে? অক্টাল করতে হবে 3 বিটে। তো এখন আসি, এর 1 এর বাইনারি আমরা জানি 0001, 2 এর বাইনারি জানি আমরা হচ্ছে 0010। মাইক্রোফোন মিউট করেন। 1010, 7 এর বাইনারি 111, সামনে একটা শূন্য, সির বাইনারি হচ্ছে 121100। বাইনারি মানগুলো অলরেডি আমরা পেয়ে গেছি। ওকে, এবার আসেন এই বাইনারি মানটা আমরা সাদা লিখবো 0001,
001010101 হ্যাঁ আবার 1100। প্রশ্ন হচ্ছে চেক দেন বাইনারি মান বসানো ঠিক আছে কিনা। হুম দুইটা শূন্য ওয়ান, তিনটা শূন্য ওয়ান, আবার 0010, আবার আছে 10 1 দুইটা শূন্য, তিনটা ওয়ান, আবার 1100। এখন আমাদের কি করতে হবে, 3 বিট করে আলাদা করে নিতে হবে। 3 বিট করে আমি আলাদা করলাম, একটা, দুইটা, তিনটা, 1 2 3, দেন এটা। ওকে, তাহলে এটা কাকে নির্দেশ করে, 4কে। এটা কাকে নির্দেশ করে, 7কে। এটা কাকে নির্দেশ করে, 1কে। এটা কাকে নির্দেশ করে, 5কে। এটা কাকে নির্দেশ করে, 2কে। এটা কাকে নির্দেশ করে, 2কে। এটা কাকে নির্দেশ করে, 0কে। এই শূন্যটা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, কারণ সামনে শূন্যর কোনো দাম নাই। তার মানে উত্তরটা হচ্ছে 22 51 77। দেখি 22 51 77 আছে কিনা। 22 51 22 51 77। কি উত্তর মিলতেছে না? ব্যাপার কি, ভুল কোথায় বলেন দেখি, আপনাদের মধ্যে ভুল কোথায় ধরাই দিতে পারা দেখি। উত্তর হবে 22 51 74। 22 এটা তো হচ্ছে ইয়েস, এখানে 74, ঠিক আছে, এই যে এখানে 4 4 আমি লিখতে মিসিং করছি। 22 51 74 খ নাম্বার উত্তর। আশা করি বুঝতে পারছেন। উত্তর হচ্ছে খ নাম্বার। খ নাম্বার উত্তর হচ্ছে সঠিক। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, খ নাম্বার উত্তর হচ্ছে সঠিক। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেটা বলছে, ওই যে কিছুক্ষণ আগে করে আসলাম ওইটার মতোই সিমিলার। তার মানে এটা 127, এটা আছে হচ্ছে আমাদের ডেসিমেল। এটা আছে হচ্ছে আমাদের ডেসিমেল, রূপান্তর করে নিতে হবে অক্টালে। তো ডেসিমেল 127 যদি আমরা অক্টাল করতে যাই, খুবই সিম্পল। হ্যাঁ 127 আছে হচ্ছে ডেসিমেল, রূপান্তর করতে হবে কিসে, অক্টালে। তো ডেসিমেল ভিত্তিক কাজ লাগবে, সংখ্যা ভিত্তিক আলাদা দিকে আলাদা দিকে কি করতে হবে, ভাগ। আমরা 127কে কত দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ। ঠিক আছে, কত দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8 দ্বারা ভাগ করেন তো, ভাগফল কত, ভাগশেষ কত বলেন, হেল্প করেন। 8 দ্বারা ভাগ করেন একজন, ভাগফল কত, ভাগশেষ কত, বের করেন। ভাগফল 15 ভাগশেষ 7। ভাগফল হচ্ছে 15, ভাগশেষ হচ্ছে 7। দেন আরেকবার 8 দ্বারা ভাগ, কারণ 15কে যদি আমি 8 দ্বারা ভাগ করি, ভাগফল হবে হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 7। আবার 8 দ্বারা ভাগ, এখানে হবে শূন্য, এই পাশে চলে যাবে 1। উত্তর হচ্ছে 177। দেখি 177 আছে কিনা। ইয়েস, উত্তর 177 আছে। প্রশ্নের উত্তর হচ্ছে যে 81 82 নাম্বার কে বুঝতে পারেন নাই। 81 82 নাম্বার যিনি বুঝতে পারেন নাই, মাইক্রোফোন মিউট খুলে কথা বলতে পারেন, অথবা কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আমি বুঝি নাই, ইয়েস অর নো। আচ্ছা, যারা যারা বুঝছেন একটু কমেন্ট সেকশনে লেখেন তো। এই 21 আর 81 আর 82 নাম্বার এমসিকিউ যারা বুঝছে, কমেন্ট সেকশনে ইয়েস লেখেন। তারপর লিখছি ইয়েস, বুঝতে পারছি। আচ্ছা, বিথি ইয়েস, ইয়েস, দীপঙ্কর ইয়েস। আচ্ছা, ধন্যবাদ বুঝার জন্য। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে 100, এই যে বাণীর মানটা দেখতে পাচ্ছি আমরা, 1 1 3টা শূন্য, বাণীর মান আছে 1 হলো। 1 হলো কি, এখানে কিছুক্ষণ আগে বুঝে আসলাম। 1 হচ্ছে এমএস বি। দেন চলে আসি পরবর্তী প্রশ্নে। 10 এর সমতুল্য দশমিক মান কত। এই যে সিলেট বোর্ডে আসছিল, খেয়াল করো কত সহজ, জাস্ট খালি 2 ক্লিকের খেলা। জাস্ট বাইনারি মান আছে, আমরা কি করব, অক্টাল করে দেব, কাজ শেষ। ক্যালকুলেটর ইউজ করে অক্টাল করে দেব। জাস্ট দেখো, আমি বাইনারি মানটাকে অক্টাল করে দিচ্ছি। বাইনারি মানটা হচ্ছে 10111 আছে, বাইনারি অক্টাল করে দিব। অ্যান্সার হচ্ছে 27। দেখি 27 উত্তরে আছে কিনা। তাই 1 0 স্যার 3টা দশমিক 1। করবা বুঝি? ও স্যার ইয়েস, দশমিক দশমিক করতে বলছে। আছে বাইনারি রূপান্তর করতে বলছে কি, ডেসিমেল। দশমিক 1011, ধন্যবাদ দীপঙ্কর। 10 ডেসিমেল ফাংশনটা করে নেই। হ্যাঁ, ও শিট, আছে বাইনারি। বাইনারি 1011, হ্যাঁ করে নিব কিসে আমরা, দশমিকে। দশমিকে উত্তর হবে 23। এই যে দেখতে পাচ্ছ, উত্তর হচ্ছে আমাদের 23 আছে। এবার আসেন 5D 15, ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি। এই প্রশ্নটা আমি খুব ভালো করে বুঝাবো, তবে বুঝানোর আগে আমি আপনাদের প্রশ্ন দিব, দেখি প্রশ্নটার উত্তরটা কে দিতে পারে। এই প্রশ্নটা আমি করব একজন স্টুডেন্টকে স্পেশাল করে, দেখি সে উত্তর দিতে পারে কি না।
ওকে 5D7 এই প্রশ্নের উত্তর আমি একজনকে করে দেখি কি অবস্থা। রোহিত বল, রাইট ইওর হ্যান্ড। রোহিত বলতে যাচ্ছে আমি উত্তর দিব। আচ্ছা ওকে, ধৈর্য ধরেন, আমি অন্য কাউকে খুঁজি, অন্য কাউকে খুঁজি। হুম, অন্য কাউকে খুঁজি। তাপস লাইনে আছেন কি? তাপস, ইয়েস, তাপস উত্তর দিবে, বলেন ফার্স্ট ইয়ার। তাপস বলেন যে এটার উত্তর কি হবে। প্রশ্নটার দিকে আবারও দিচ্ছি, 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? 5D15 এর পরবর্তী সংখ্যা কোনটি? বলেন উত্তর কি হবে। তাপস আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার অন্য কাউকে প্রশ্ন করেন, আমার কাছে এখানে খাতা কলম নাই তো, আমি এখানে আসছি। ওকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি পরবর্তী অন্য কারো কাছে। হ্যাঁ, যাওয়া যেতে পারে হচ্ছে কার কাছে? স্যার দীপঙ্কর। আচ্ছা দীপঙ্করকে দেন। দীপঙ্কর প্রশ্নের উত্তর বলেন কি হবে, বলেন। এই স্যার পারবো নি হ্যাঁ। আচ্ছা ওয়েট, আচ্ছা ওকে, কৃষ্ণা উত্তর দিবে, যান কৃষ্ণা বলেন উত্তর কি হবে, বলেন। 5D15 1D। এর উত্তর কি হবে, বলেন। 1D। উত্তর 1D। আপনি কি মুখস্থ বললেন নাকি খাতা কলমে করলেন, বলেন কোনটা করলেন। খাতা কলমে করছি। ওকে, খাতা কলমে করছেন, ইস ওকে, ধন্যবাদ যদি করে থাকেন। ওকে, এবার আমরা বুঝে আসি যে কিভাবে এটার উত্তর হচ্ছে 1D হলো। খুবই সিম্পল, জাস্ট আমি এটা একটি স্ক্রিনশট নিয়ে সামনে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ 5D7, 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? তো আমি বলে দিছিলাম যে পরবর্তী সংখ্যা যদি আমরা বের করতে যাই ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে, প্রথমে আমাদের ব্যবধান বের করতে হবে। তো আমরা দেখি ব্যবধান কোন জায়গায় কত আছে, ব্যবধান কোন জায়গায় কত আছে খেয়াল করে দেখি একটু। তো 5 থেকে ডি, 5Dর মান আমরা জানি 13, 5Dর মান কত জানি আমরা 13, তার মানে ব্যবধান হচ্ছে এখানে কত, 8, ব্যবধান কত এখানে 8, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ডি থেকে 15 ব্যবধান কত, 2 নাকি 8? 2 নাকি 8? ব্যবধান ডি থেকে 15 ব্যবধান কি 2 নাকি 8? বলেন তো 8। ব্যবধান কত? 8। 8। আচ্ছা 2 কার কার 2, ব্যবধান তো ডির মান 13, এখানে আছে 15, ব্যবধান 2 যার যার। দয়া করে একটু বলেন তো 2 কার কার ব্যবধান মনে হচ্ছে, দেখি। গিফট আছে এই, স্যার দুই ব্যবধান কত? 2 যদি অ্যান্সার দিতে পারো তাহলে গিফট আছে ওর। দীপঙ্কর বলছে, স্যার দুই হওয়ার কথা কিন্তু দুই কেন হলো না? আচ্ছা ডি থেকে 15, 2 কেন হলো না নাকি? ওকে, আচ্ছা আর কেউ এনিবডি? আচ্ছা প্রথমত প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ব্যবধান, উত্তর ব্যবধান হচ্ছে কত জানো, 8। কারণ প্রশ্ন হচ্ছে স্যার ডি থেকে 15 ব্যবধান তো আমি দেখতে পাচ্ছি 2, কারণ ডির মান 13, 13 থেকে 15 হচ্ছে ব্যবধান তো 2। স্যার আপনার কি চোখ কি অন্ধ নাকি, আপনি কি 8 বলতেছেন? দেখি স্যার চোখ কার অন্ধ। ডি থেকে 15 ব্যবধান হচ্ছে কত জানো, 8। প্রশ্ন হতে পারে কিভাবে 8? আমরা জানি ব্যবধান বের করার সহজ সিস্টেম হচ্ছে দ্বিতীয় পদ থেকে আগের পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে আগের পদ বিয়োগ, বুঝো নাই? 15 থেকে বিয়োগ করতে হবে আমাদের কি, ডি বিয়োগ করতে হবে। ব্যবধান বের করার সহজ সূত্র কি, দ্বিতীয় পদ থেকে আগের পদ বিয়োগ, মানে এক কথায় 15 থেকে কি করতে হবে, ডি বিয়োগ করলেই তো ব্যবধান পেয়ে যাবো, তাই না? ডি থেকে 5 বিয়োগ করলে 8 ব্যবধান, 15 থেকে ডি বিয়োগ করতে হবে, 15 থেকে কি বিয়োগ করতে হবে, ডি। তার মানে 15 থেকে ডি বিয়োগ করতে হবে। এখন 15 থেকে যদি আমি ডি বিয়োগ করি, অ্যান্সারটা করে দেখি কি হবে উত্তর। আচ্ছা 5 থেকে কি ডি বিয়োগ করা সম্ভব? সম্ভব না, কারণ 5 হচ্ছে ছোট সংখ্যা, ডি হচ্ছে বড় সংখ্যা। 5 থেকে ডি বিয়োগ করা সম্ভব নয়। তাই 5-এর সঙ্গে আমার কত ধার নিতে হবে, 16 ধার নিতে হবে। তাহলে 5 আর 16 যোগ করলে কত হচ্ছে, 21। 5 আর 16 যোগ করলে হচ্ছে 21, তার মানে 21 থেকে ডি বিয়োগ, 21 থেকে ডি বিয়োগ, 21 থেকে ডি বলতে কত বিয়োগ, 13 বিয়োগ, 21 থেকে 13 গেলে কত হয়, 21 থেকে যদি আমি 13 বিয়োগ করি কত হবে বলেন, 8। 8। তার মানে এখানে কত আসবে, 8। বলেন তো এখানে একটা এক ক্যারি আসবে আছে, কিনা, এক আসবে কিনা, কারণ ক্যারি আছে। 5টাকে 16 ধরার কারণে এখানে এক চলে আসছে, ঠিক আছে? কি চলে আসছে, এক, তাহলে এক থেকে এক গেলে কত, শূন্য। তার মানে এই জায়গায় ব্যবধানটা কত, 8। তুমি ক্যালকুলেটর দেখতে পারো, হেক্সাডেসিমাল দিয়ে প্রথমে 15 চাপবা, বিয়োগ চাপবা ডি, ব্যবধান দেখবা 8। তার মানে 15-র সঙ্গে কি করতে হবে আমাকে, ব্যবধান যোগ করতে হবে। তার মানে 15-র সঙ্গে 8 যোগ করতে হবে, 15-র সঙ্গে কি করতে হবে, 8 যোগ করতে হবে। আমি যে বলেছিলাম ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যবধান যোগ করতে হয়। তার মানে 15-র সঙ্গে কত যোগ করতে হবে, 8। 15-র সঙ্গে যোগ করতে হবে হচ্ছে 8।
তার মানে আমি যোগ করব হচ্ছে 15, যোগ করব হচ্ছে কত 8, ঠিক আছে? তাহলে 8 5 কত হয়? হেক্সাডেসিমেল যোগ করতে হবে কিন্তু, কেননা কারণ হেক্সাডেসিমেলের ধারাটা কি অনুসরণ করছে। তাহলে 8 5 কত 13, 13 বসা যাবে না। 13 বসা যাবে? ডি হ্যাঁ অবশ্যই যাবে, দিব কারণ না। হেক্সাডেসিমেলে ভিত্তি হচ্ছে 16, তাই আমাদের এখানে 13 কেন যাবে না? অবশ্যই যাবে, কারণ 13 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি। বসা যাবে কিনা? 8 5 কত 13, 13 কে কি দ্বারা প্রকাশ করি? ডি। ভিত্তির থেকে ছোট, অবশ্যই বসা যাবে। তাহলে এখানে কি আছে? 1, উত্তর হচ্ছে 1 ডি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, দেন পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে বলছে, আচ্ছা এটা তো বোঝা গেল 85 নাম্বার। দেন 86 নাম্বার। 86 নাম্বার প্রশ্নে বলছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। কি কি প্রযোজ্য? ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ অবশ্যই বাইনারি সংখ্যা ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহার করা হয়। দেন আর কি হতে পারে? কম্পিউটার বোধগম্য, অবশ্যই কম্পিউটার বোধগম্য। কম্পিউটার সকল হিসাব নিকাশের ভিত্তি। উত্তর হচ্ছে তিনটাই। উত্তর কি? তিনটাই। ডিজিটাল সংকেত উত্তর সঠিক। কম্পিউটার বোধগম্য, কম্পিউটার বুঝে, অবশ্যই কম্পিউটার সকল হিসাব নিকাশের কি ভিত্তি, অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটার যাবতীয় হিসাব করে কিসের সাহায্যে? বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে। উত্তর হচ্ছে 1 2 3। এবার চলে যায় হচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী বলছে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়। যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে তিনটাই হবে। ওয়ান অফ, 1 নাম্বারটা হবে, 2 নাম্বারটা হবে, 3 নাম্বারটা হবে। তো একদিন এক ছাত্র আমাকে প্রশ্ন করতেছে, স্যার তিনটায় কিভাবে হলো? খুবই সিম্পল। ওয়ান বলতে শুধু আপনি ওয়ান বুঝলে হবে না স্যার। ওয়ান বলতে তিনটা নাম হতে পারে, অন হতে পারে, ওয়ান বলতে হাইও হতে পারে, সিনোনিম ওয়ার্ড। ওয়ান বলতে কি হতে পারে জানো? সত্য হতে পারে ইংলিশে। ওয়ান বলতে ট্রু হতে পারে। ওয়ান বলতে আর কি হতে পারে জানেন? ওয়ান বলতে অন, ওয়ান বলতে হাই, ওয়ান বলতে সত্য, ওয়ান বলতে ট্রু, ওয়ান বলতে পজিটিভও হতে পারে। পজিটিভ, ঠিক আছে? তার মানে ওয়ানের বাংলা, ওয়ানকে এতগুলো এতগুলো মিনিং বলা যাবে, অর্থাৎ ওয়ানকে বলা যাবে হচ্ছে অন, বলা যাবে হাই, বলা যাবে সত্য, বলা যাবে ট্রু, বলা যাবে কি পজিটিভ। ঠিক আছে? ঠিক একইভাবে জিরোকে কি কি বলা যাবে? জিরোকে বলা যাবে অফ, জিরোকে বলা যাবে হচ্ছে ল, LOW ল। জিরোকে বলা যাবে ফলস, ফলস FALS ফলস। জিরোকে বলা যাবে নেগেটিভ, NEG নেগেটিভ। জিরোকে বলা যাবে মিথ্যা। ঠিক আছে? এতগুলো এতগুলো কি করা যায়? বলা যাবে। সেক্ষেত্রে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে তিনটাই। অন অফ, হাই লো হতে পারে, পজিটিভ নেগেটিভও হতে পারে। আশা করি বুঝতে পারছেন। কে বুঝতে পারেন না বলেন? ওকে, কে প্রশ্ন করবেন? নো। এবার আসেন পরবর্তী প্রশ্নে। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? আচ্ছা, বিধি বলেন তো, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। উত্তর হচ্ছে 10। কে না জানে? আমরা জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, অক্টালে 8, বাইনারি 2, হেক্সাডেসিমেল হচ্ছে কি 16। এবার আসেন 1 0 1 1 এর একটি বাইনারি সমতুল্য দশমিক মান কত? তার মানে বাইনারি আছে কি কি করতে হবে? ডেসিমেলে রূপান্তর করতে হবে। খুবই সিম্পল। ডেসিমেলে রূপান্তর করে আমরা তো সবাই পারি, পারি না? তারপর আমি একটু দেখা দিচ্ছি হালকা করে। 1 0 1 1 1 এটা আছে হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে ডেসিমেলে। আমি বলছিলাম ডেসিমেলে ভিত্তি কাজে লাগবে না। সংখ্যা ভিত্তি একই দিকে থাকলে কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে এখানে আমি লিখলাম 1 1 1 1 1, গুণ দিলাম 2, গুণ 2, গুণ 2, গুণন 2, গুণন কত? 2, পাওয়ার হবে 0 1, ছোট হয়ে গেছে অনেক, 2 3 4। ক্যালকুলেশন করো, এটা কত নির্দেশ করে? 1 কে 2 এর উপর পাওয়ার 0 মানে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, 2 এর উপর 1, 1 কে 1 দ্বারা গুণ করলে কি হবে? 1 হবে না? তারপর এটা কি হবে? 2 এর উপর স্কয়ার মানে হলো 4, 2 এর উপর কিউব আছে মানে কত হবে? ভাই এটা তো 0 হবে তাই না? এটা পুরাপুরি কি হবে? 2 এর উপর কিউব আছে মানে 8, 8 হলে তো 0। 2 এর উপর কিউব আছে মানে 8, 8 কে 0 দ্বারা গুণ করলে 0। 2 টু দি পাওয়ার 4, 4 কে যদি 1 দ্বারা গুণ করি, 2 টু দি পাওয়ার 4, 4 কে যদি 2 এর উপর পাওয়ার 4 মানে কত? 16। গোটাগুলা যোগ করেন, 16 আর 20, 20 আর 21, 21 আর 22, 22 কি উত্তরে আছে? ইয়েস, 22 উত্তরে আছে।
ক্লিয়ার? ওকে। এবার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন। 90 নাম্বার প্রশ্নের উত্তর, শিক্ষক ছাত্রকে রোল নাম্বার লিখতে বলায় সে লিখলে হচ্ছে 101, দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নাম্বার কত? তার মানে 101, একে কি করতে হবে? ডেসিমেলে করতে হবে। তো ডেসিমেল আমরা কিভাবে করবো? জাস্ট আমি, এটা কার বাইনারি খেয়াল করো তো, এটা কার বাইনারি? 9-এর বাইনারি, উত্তর হচ্ছে 9। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি 9-এর বাইনারি কিভাবে বুঝলেন এটা 9-এর বাইনারি? খুবই সিম্পল, 1 2 4 8, এর নিচে মানটা লিখে ফেলো, 1001। তো যার নিচে 1 আছে তাকে যোগ করে ফেলো, যার নিচে 1 আছে তাকে যোগ করে ফেলো। দেখো 8-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে, তার মানে 8 আর 1 যোগ করলে কি হবে? 9। আশা করি ক্লিয়ার। দেন পরেরটাতে আসি। হ্যাঁ 89 নাম্বারটা তো 23 হবে। এই দেবে মতো করে। তবে ভাই আচ্ছা, আমার 23 আমার তাহলে ভুল হয়েছে দেখি, 1011। ঠিক আছে, এটা 7 ভাই নির্দেশ। শর্ট দেখাই দেন একটু 1 2 3 4 আচ্ছা ওকে। ওই ডাবল দিয়ে বুঝাই 1 দিন 2 4 8 16। তাহলে আমি এখানে কয়টা ডিজিট আছে? 3 দিয়ে 5টা, তাহলে আমি ওখানে 5টা রাখছি, 1 2 3 4 5টা। তাহলে আমি মানটা নিচে বসালাম 1 0, হ্যাঁ 1 1 1, শর্টকাট টেকনিক। ঠিক আছে, এখন যার যার নিচে 1 আছে, যার যার নিচে 1 আছে সেগুলোকে যোগ করো, যার যার নিচে 1 আছে সেগুলোকে যোগ করো, যার যার নিচে 1 আছে সেগুলো যোগ করো। আছে 1 16 নিচে, 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, 16 4 20, 20 দিয়ে 22, 22 আর 23, উত্তর হচ্ছে 23। ধন্যবাদ, যিনি বলে দিছেন। এবার আসে পরের 91 নাম্বার প্রশ্নের উত্তর। হ্যাঁ 1101, 1101, এটা আছে বাইনারি, রূপান্তর করতে হবে ডেসিমেল। কাকে নির্দেশ করে? 13কে নির্দেশ করে, তাই না? কি হবে 13কে? 1 2 4 8, মানগুলো বসাও, 1101। যার নিচে 1 আছে তাকে যোগ করো, 8-এর নিচে 1 আছে, 8-এর নিচে 1 আছে, 4-এর নিচে 1, 1-এর নিচে 1, 8 4 12 আর কি 13। উত্তর বুঝতে পারছো? এবার চলে যাচ্ছি 92 প্রশ্ন। শিক্ষক যারাকে জিজ্ঞাসা করলেন তোমার ক্লাস রুল কত? যারা উত্তর দিল 3D, সংখ্যাটি দশমিক পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে হেক্সাডেসিমেলে 3D আছে, 3D আছে, কি করতে হবে? হ্যাঁ, ডেসিমেলে প্রকাশ করতে হবে। তো আমি বলছিলাম সংখ্যার ভিত্তি, ডেসিমেল ভিত্তিক কাজে লাগবে না, সংখ্যা ভিত্তিক ওদিকে ওদিকে থাকলে কি গুণ, ডির মান আমরা জানি 13, এখানে কত বসবে? 3, তার মানে গুণন 16 গুণন 16, এখানে বসবে 0, এখানে কত? 1, তাই না? ক্যালকুলেশন করো, 16-এর উপর পাওয়ার 0 মানে কত? 16-এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1কে 13 দ্বারা গুণ করলে কি হবে? 13ই হবে। 16-এর উপর পাওয়ার 1 মানে 16 3 16 কত? 48, 48, তার মানে 61। 3 11, 4 কত? 5, 51 উত্তর। দেখি 51 আছে কিনা। ওই কি রে, ভুল হচ্ছে তো। কে মানে হাতে রেখে 1 আছে, একটা ধরে নেই। 8 3 স্যার 11 61 1, 4 5, হাতে আছে 1, 68 উত্তর 68। তোর 61। ক্লিয়ার? উত্তর হচ্ছে 61। তোমরা অবশ্যই যখন পরীক্ষার হলে করবা ক্যালকুলেটর ইউজ করে করবা। কেননা কারণ সময় স্বল্পতার কারণে 2 3 বার ট্রাই করবা। ওকে, দেন পরবর্তী প্রশ্নে যাচ্ছি। A0 এর দশমিক সমতুল্য মান কত? A0 এর দশমিক সমতুল্য মান কত? এটা একজনকে আমি প্রশ্ন করতেছি, দেখি সে প্রশ্নের উত্তর দিতে পারে কি না। আচ্ছা, যিনি প্রশ্নের উত্তর দিতে আগ্রহী হাত তুলেন তো দেখি। যিনি প্রথমে হাত তুলবেন তাকে উত্তরটা দিতে বলবো। আচ্ছা, এটা বিশ্বাস নাকি? আচ্ছা, বিশ্বাসটাই বলেন। বিথি বলেন, উত্তর কি হবে বলেন। বিথি উত্তর বলেন। A0 হেক্সাডেসিমেল আছে, দশমিক মান সমতুল্য মান কোনটি? 160। 160, উত্তর হচ্ছে 160। এবার দেখে আসি 160 কিভাবে হলো। হ্যাঁ, A0 এটা আছে হচ্ছে হেক্সাডেসিমেলে, রূপান্তর করতে হবে হচ্ছে ডেসিমেলে। তার মানে ওই যে বুঝতে পারছো, শূন্য এখানে কত হবে? এ সমান জানি 10, 16 গুণন 16, শূন্য এখানে কত? 1, শূন্য গেলে সবগুলো ক্যালকুলেশন 16, 16কে 10 দ্বারা যদি গুণ করি 160, সবগুলা যোগ করলে হচ্ছে কত? 160 উত্তর। 160 100% রাইট। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রেচুলেশন। হ্যাঁ, বিথিকে। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন, বাইনারি বাইনারি একটি বইয়ের দাম এত হলে ডেসিমেলে কত? বাইনারিতে একটি বইয়ের দাম যদি এত হয়, মানে কোথায় এটা হয় 1 0 0 1 0 1 1, এটি যদি বাইনারিতে হয় তাহলে এর ডেসিমেল মান কত? আচ্ছা, কে বলতে পারবে উত্তর? বিথি বাদে হাত তুলেন। 75 উত্তর মারুফ বলছে 75, কৃষ্ণা রানী হাত তুলছেন, 2 জন। ওকে, যাই হোক 75, একজন স্টুডেন্ট প্রশ্ন উত্তর দিছে হচ্ছে 75। তো আমরা চেক দিয়ে আসি 75 উত্তর কিনা।
ওকে, জাস্ট আমি ক্যালকুলেটর ইউজ করে 75 কে কিনা একটু চেক দিচ্ছি। আচ্ছা, কত নাম্বার প্রশ্ন ছিল আমাদের? এটা রাইট কিনা? ওকে, 94 নাম্বার প্রশ্ন। 94 আছে আমাদের কিসে? বাইনারিতে। যেহেতু বাইনারি মানটা একটু বড়, আমি ক্যালকুলেটর সাহায্য করে নিচ্ছি। হাত দিয়ে তোমরা অবশ্যই পারবা। হ্যাঁ, তো বাইনারি মানটার জন্য বাইনারি ফাংশন তৈরি করে নিলাম। 1 100 আবার 10 11 110 11, ঠিক আছে? ওকে, এখন এটা আমরা কি করব? ডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেলে রূপান্তর করলাম 75। উত্তর হচ্ছে অবশ্যই 75। কনগ্রেচুলেশন মারুফকে, ধন্যবাদ মারুফকে উত্তর দেওয়ার জন্য, মারুফ উত্তর দেওয়ার জন্য। এবার আসেন দশমিক চিহ্ন। চিহ্ন ছাড়া সংখ্যাকে কি বলা হয়? দশমিক চিহ্ন ছাড়া বাকিটাকে কি বলা হয়? দশমিক চিহ্ন ছাড়া বাকিটাকে কি বলা হয়? দেখে আসি স্টুডেন্ট, প্রশ্ন করব, যিনি প্রশ্ন করব উত্তর দিবেন। উম, আচ্ছা, এখানে উত্তর দিবে হলো ইয়াসমিন। বলেন উত্তর কি হবে বলেন। দশমিক চিহ্ন ছাড়া সংখ্যাকে কি বলা হয়? ইয়াসমিন বলেন। অ্যান্সার দিতে এটা, হুম, এতক্ষণ লাগে অ্যান্সার দিতে এটা। দশমিক। নাজমিন, ইয়াসমিন বলেন। হুম, রান্না করতে মনে গেছে হয় ওরা। পূর্ণ সংখ্যা। উত্তর হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, মাইক্রোফোন বন্ধ করেন। দশমিক চিহ্ন হোয়াট সংখ্যা ছাড়া কি বলা হয়? উত্তর হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন ফর এক্সাম্পল 133, 33.37, তো আমরা এটার নাম কি দিয়েছিলাম? পূর্ণ সংখ্যা না? তাই দশমিক সংখ্যা ছাড়া এই অংশটার নাম কি? পূর্ণ সংখ্যা। এই পাশেরটার নাম কি? ভগ্নাংশ। তাহলে আমি যদি একটা দশমিক ছাড়া যদি সংখ্যা লিখি, যেমন একটা সংখ্যা লিখি 135, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। দেন বলছে 96 নাম্বার, ভগ্নাংশ যুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? ভগ্নাংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশ কি বলে? অবশ্যই ভগ্নাংশ। কেন ভগ্নাংশ জানেন? 13.25। দেখেন, এই যে বিন্দুটি দেখতে পাচ্ছ 13.25, এই বিন্দুটার নামই হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। প্রশ্ন হচ্ছে এই রেডিক্স পয়েন্ট ক নাম্বারে আসে? প্রশ্নে বলে যে ক নাম্বারে সৃজনশীলের রেডিক্স পয়েন্ট কাকে বলে? বলবা যে যে বিন্দুটি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে। যে বিন্দুটি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে। তার মানে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগের বাম দিকের সংখ্যাটিকে বলা হয় পূর্ণ সংখ্যা, রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশটিকে বলা হয় ভগ্নাংশ। তাহলে এই প্রশ্নটা কি বলছে? ভগ্নাংশ রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? ভগ্নাংশ সংখ্যার রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? অবশ্যই পূর্ণ সংখ্যা। উত্তর কি হবে? পূর্ণ সংখ্যা। বুঝো নাই? এটা কে কে বুঝো নাই বলেন। এই প্রশ্নটা কে বুঝেন নাই বলেন। 96 নম্বর প্রশ্ন যিনি বুঝেন নাই কথা বলতে পারেন। ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভগ্নাংশ যুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশ কি বলে? ভগ্নাংশ সংখ্যার ডান দিকের অংশ কি বলে? সরি, ভগ্নাংশ যুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশ কি বলে? অবশ্যই ভগ্নাংশই হবে। দেখো 1.25, তাহলে এটা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশ এটা, তাহলে ডান দিকের অংশটা কি বলে? অবশ্যই ভগ্নাংশ না? অবশ্যই ভগ্নাংশ। এবার আসি 58 নাম্বার এমসিকিউ। 58 নাম্বার এমসিকিউ কি বলছে? যে জারিফ, একটু ছোট করে নিলাম, প্রশ্নটা এদিকে আছে যে তার জন্য ছোট করে নিলাম। জারিফ জিনিস আমার বয়স, জারিফ বলতেছে জিনিস বলতেছে আমার বয়স বানাইতে হচ্ছে 1101। তার মানে জিনিস, জারিফ জিনিসকে বলতেছে যে আমার বয়স হচ্ছে 1011, ঠিক আছে? ওকে, এটা বলছে ইবাদ বলছে তাহলে আমি তো হচ্ছে 1 বছরে বড়, আমি তো হচ্ছে কি 1 বছরে বড়। তাহলে প্রশ্ন হচ্ছে বলছে যে ইবাদের বয়স, ইবাদের বয়স ডেসিমেলে কত হবে? ইবাদের বয়স ডেসিমেলে কত হবে? খুবই সিম্পল, জাস্ট এটা আছে কিসে? বাইনারিতে, এটাকে আমরা ডেসিমেলে করে নিব। তো ডেসিমেলে করে নিলে কত হবে? 13 হবে না? তার মানে বর্তমান বয়স তাহলে, হ্যাঁ, জিনিসের বয়স হচ্ছে 13 বছর। কত বছর? 13 বছর। তাহলে এখন বলছে ইবাদ বলছে যে তোমার বয়স আমার, তোমার চেয়ে আমি 1 বছরে কি বড়। তাহলে ওর বয়স যদি 13 বছর, তাহলে এর বয়স কত হবে? 14 হবে না? 1 বছরে যেহেতু বড় বলছি, তার মানে 13-র সঙ্গে 1 যদি যোগ করি, 13 যোগ 1, উত্তর হচ্ছে কত? 14 হচ্ছে না?
ওকে, উত্তর হচ্ছে 14 বছর। আচ্ছা 98 নাম্বার এমসিকিউ বুঝেন না কে কে বলেন? বুঝছি, নেক্সট। নাও নেক্সট নাম্বার 99 নাম্বার, মাইক্রোফোন মিউট। 99 নাম্বার এমসিকিউ। ওকে, 99 নাম্বার বলছে যে 100 হেক্সাডেসিমেল আছে সংখ্যাটির সমানের দশমিক মান কত? হেক্সাডেসিমেল আছে, এর সমান দশমিক মান কত? তার মানে 100 আছে হেক্সাডেসিমেলে, এটা রূপান্তর করতে হবে হচ্ছে আমাদের ডেসিমেলে। তো আমরা খুব সহজেই হ্যাঁ হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে পারি। কিসের সাহায্যে? ক্যালকুলেটরের সাহায্যে দেখা দিচ্ছি আপনাকে। জাস্ট আমি হেক্সাডেসিমেল করলাম, হেক্সাডেসিমেলে 100, এটা কি করবো আমরা? ডেসিমেল করে নিব। ডেসিমেলে হচ্ছে 256 উত্তর। ইয়াস, 256 উত্তর। আশা করি বুঝতে পারছেন। এতটুকু ক্লিয়ার? এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যাঁ 100 নাম্বার সর্বশেষ, আজকের ক্লাসের সর্বশেষ হচ্ছে অঙ্ক 100 নাম্বার প্রশ্নের উত্তর। 100 নাম্বার প্রশ্নের উত্তর, হ্যাঁ একজনকে আমি করব, যদি সে উত্তর দিতে পারে তাহলে তাকে গিফট দেওয়া হবে। কি দেওয়া হবে? গিফট দেওয়া হবে 20 টাকা ফ্লাক্সি লোড। ফ্লাক্সি, LOAD। উত্তর হচ্ছে 20 টাকা ফ্লাক্সি লোড দেওয়া হবে যদি সে উত্তর দিতে পারে। তাইলে আমি যাকে প্রশ্ন করব শুধুমাত্র সে উত্তর দিবে, বাকিগুলো না। হ্যাঁ হইলতে দাঁড়ান ওয়াইট, 20 টাকা ফ্লাক্সি লোড পাবে, সাইলেন্ট করেন। আমরা পাবো তাতে। দাঁড়ান দেখি একজনকে প্রশ্ন করি খুঁজে, কেউ কয়ে দেন না উত্তর। হ্যাঁ হবে দাঁড়ান নি এঙ্গে, দাঁড়ান আমার দাঁড়ান, তা না কোনো gift নাই। আমি অফারটা আজকে দিচ্ছি, কাকে দেওয়া যায়। উত্তরটা দাঁড়ান কই দেছু? দেখতেছি, দাঁড়ান বলিয়েন না। মাইক্রোফোন গুলো মিউট করেন দয়া করে, সাউন্ড আসতেছে। মগে করার লোক পাই না দেয়। দাঁড়ান খুঁজি খুঁজি একটু। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিবে হচ্ছে তাপস। তাপস যদি উত্তর দিতে পারে তাহলে 20 টাকা গিফট পাবে। বলেন। আমরা কিন্তু যারা ভিডিওগুলো দেখছিল আশা করি উত্তর দিতে পারবে। হ্যাঁ, তো তাপস উত্তর দিতে পারলে 20 টাকা গিফট। কেউ বলে দিবা না কিন্তু আবার তাপসকে। রিপিট করতেছেন? 100 নাম্বার, কথাগুলো রিপিট হচ্ছে, মাইক্রোফোন মিউট করেন সবাই। না না মার ভাইয়া, বলতেছি ক্লাসগুলো কি আপনি রিপিট দিতেছেন আজকে? 100 নাম্বার এমসিকিউটা আমি পরে বলতেছি এই বিষয়ে, ঠিক আছে? দয়া করে একটু মাইক্রোফোনগুলো মিউট করেন। এখন ক্লিয়ার? ওকে, 100 নাম্বার এমসিকিউ। তাপস বলবে এটার সঠিক উত্তর কি হবে বলেন। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ওই সংখ্যাটি বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বারবার কি করতে হবে? গুণ, যোগ, বিয়োগ, ভাগ। মাইক্রোফোন মিউট করেন। তাপস উত্তর দেন, কি হবে বলেন। স্যার থামেন একটু। কেউ বলে দিবা না। গুগলে সার্চ দিচ্ছেন নাকি আবার? ক্যামেরা অন করেন। স্যার যোগ করতে হবে। উত্তর বলছে যোগ করতে হবে। এবার দেখে আসি উত্তর সঠিক হয়েছে কিনা, দেখি ও বিজয়ী হয়েছে কিনা। দশমিক পূর্ণ সংখ্যা বাইনারি সংখ্যা রূপান্তরিত করার জন্য, মাইক্রোফোন মিউট করেন। দশমিক পূর্ণ সংখ্যা বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য দশমিক, মনে করো দশমিক পূর্ণ সংখ্যা, ফর এক্সাম্পল একটা দশমিক পূর্ণ সংখ্যা ধরে নিলাম 13, ঠিক আছে? এটা একটা দশমিক কি পূর্ণ সংখ্যা না? সংখ্যায় বাইনারিতে যদি রূপান্তর করি, কিসে রূপান্তর করি বলছি? দশমিক পূর্ণ সংখ্যা বাইনারি সংখ্যা রূপান্তরিত করার জন্য ওই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বারবার কি করতে হবে? মাইক্রোফোনগুলো মিউট করেন দাও। বারবার কি করতে হবে খেয়াল করেন, ডেসিমেলের ভিত্তি কাজে উত্তরটা বলে দিছে। লাগবে না। ডেসিমেলের ভিত্তি কাজে লাগবে না। সংখ্যার ভিত্তি আলাদা দিকে থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে, রাইট কিনা? পাইলনি 20 টাকা। উত্তর কি করতে হবে বলো? ভাগ করতে হবে। তোমরা বুঝতে পার দিবেন নি, ওটা তোমরা প্রশ্ন কইছেন। তারপর প্রশ্ন বুঝতে পারছো কি? আজকের ক্লাস আমাদের এমসিকিউর আলোচনা বিষয়বস্তু ছিল 51 থেকে 100 নাম্বার এমসিকিউ পর্যন্ত।
তো 51 থেকে 100 নাম্বার এমসিকিউ পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে কি? যদি কোশ্চিন থাকে মাইক্রোফোন খুলে কথা বলতে পারেন। আচ্ছা, আজকের ক্লাস আশা করি বুঝতে পারছো সবাই। যদি বুঝতে না পারো, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। কারো কোনো কোশ্চিন প্রশ্ন আছে? হইল বলেন। আপনি কি আবার রিপিট দিলেন নাকি? আচ্ছা, আজকের ক্লাসটা আমরা একদিন ক্লাস করছিলাম, এই ক্লাসটা ভালোভাবে রেকর্ড হয়নি, যে কারণে আমরা পুনরায় এই ক্লাসটা করতেছি। মাইক্রোফোন মিউট করেন। পুনরায় এই ক্লাসটা করা হয়েছে, যারা ক্লাসটা করেনি, আমার একটা রেকর্ডের প্রবলেম হয়েছিল, যে কারণে পুনরায় আবার এই ক্লাসটা করা হলো। আর কোনো কোশ্চিন? নাই, তাহলে বাইরে যাচ্ছি নাকি লাইনতে? আচ্ছা দাঁড়ান, আমি রেকর্ডটা স্টপ করি। ধন্যবাদ। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত, কেউ কেটে করবো না, ধৈর্য ধরেন।